আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে এই রেসিপি তৈরি করে চায়ের সাথে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম। এখানে বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি দেওয়ার প্রয়োজন নাই। ১ টেবিল চামচ দিলেই হবে। ভালোভাবে চিনি গলে আসছে। এখন আমি এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি ১ কাপ। আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ৩ চামচ। গুঁড়া দুধ অবশ্যই দিবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে দিলাম বাদাম কুচি, কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে দুধ, পানি কিছুই দিতে হবে না। যেহেতু ডিম আর চিনি আছে এতে মাখানো হয়ে যাবে। এটা নরমই হবে, বেশি শক্ত করা যাবে না। হাতে তেল লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এইরকম করে এখন আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগে থেকেই গরম করে আমি এরকম করে একটা করে বানাবো আর একটা করে দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। তাছাড়া একদিকে দিবেন আর একদিকে চট করে পুড়ে যাবে। দেওয়ার সাথে সাথে দেখুন বড় বড় হয়ে তেলের উপরে ভেসে উঠছে। সবগুলো দিয়ে আমি এখন উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খুবই মজার এই নাস্তাগুলো। একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। খুবই মজার হয়। আর মাত্র ১০ মিনিটেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। আরেকটু কালার হলেই তুলে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এই অবস্থায় তুলে নিব। এর চেয়ে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে আর ফুলেও বড় বড় হয়ে গেছে। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। ১ সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। সবগুলো ভেজে আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে মজার নাস্তা। মাত্র ১ কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো। এরকম বিস্কুট যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না। সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা ১ কাপ। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। আটা ময়দা যে কোনো নিলেই হবে। তারপরে সুজি দিয়ে দিচ্ছে 1/4 কাপ। আর এখানে নিয়েছে নারিকেলের গুঁড়া ২ টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছে ঘি ১ চামচ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তারপরে এখানে নিয়েছি সাদা তিল ২ টেবিল চামচ। তিল দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 1/2 কাপ পানির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি, 1/2 কাপের একটু কম। তারপর মিশিয়ে নিলাম। এই চিনি পানি দিয়ে এখন আমি ভালো করে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। চিনি পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত টাইপের ডো হবে, তাহলে
মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে লম্বা করে নেব। তারপর একটা নাইফ নিয়েছি, এইরকম করে আমি কেটে নিচ্ছি। এইরকম করে সবগুলো কেটে একটু সমান করে নিব, এরকম করে, তাহলে দেখতে ভালো লাগবে। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো হলো। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে চুলার প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। আটার এই বিস্কুট পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। মুচমুচে থাকে। সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। খুবই ভালো লাগবে। এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার মুচমুচে বিস্কুট। এই বিস্কুটগুলো একদম টোস্ট বিস্কুটের মতোই হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো। সুজি দিয়ে যে এত মজার বিস্কুট তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না। সকাল বিকেলে এই বিস্কুট চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে 1 কাপ সুজি নিয়েছি। কাঁচা সুজি নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, এইরকম করে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দা কিংবা আটা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। আর এখানে নিয়েছি ঘি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন, ঘি দিলে বেশি ভালো হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। বেশি দুধ লাগবে না, সামান্য পরিমাণে দুধ লাগবে। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এখানে আমার 1/3 কাপের মতো দুধ লেগেছে। এখন ভালো করে মাখিয়ে নিব। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছে। গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। তারপরে এখানে আমি বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নিব। তারপরে বিস্কুট আমি এক সাইডে এইরকম করে লাগিয়ে নিব। একটু চাপ দিলেই অনেক সুন্দরভাবে লেগে যাচ্ছে। এইরকম করে আমি সবগুলো বিস্কুটের শেপ দিয়ে তারপরে এই বাদামের মধ্যে কোট করে নেব। আর এখানে একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে তেল ব্রাশ করলে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে। অনেক সুন্দরভাবে লেগে যাচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। বাদাম লাগানোর কারণে এই বিস্কুটগুলোর টেস্ট আরও বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই চুলায় একটা কয়রা বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে জাল করব লো আঁচে 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। আমার 20 মিনিট লেগেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু তুলবেন না, তাহলে ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব সহজে উঠে আসছে। আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে।
সবগুলো তুলে আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল ভীষণ মজার বিস্কুট। কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। সকাল বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।